হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। পাপিয়াস ডায়েরিতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি কোথায় আছি। আমি আছি হচ্ছে হোটেলে। তো কালকে রাতে তো পুজো টুজো দিয়ে গলার অবস্থা বুঝতে পারছো, আর পায়েও প্রচণ্ড পেন। তো যাই হোক, সকাল সকাল ঘুমটা হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। আর বাইরে প্রচণ্ড বেশ রোদ, গরমও খুব ভালো আছে। এই জন্য সন্ধ্যে সন্ধ্যে পুজো দেওয়াতে আমাদের খুব ভালো হয়েছে। হ্যাঁ, মানে কষ্ট হয়েছে কিন্তু অতটাও কষ্ট হয়নি যেটা এই দিনে গরমে দিলে হতো। তো যাই হোক, পুজো দেওয়া তো কমপ্লিট। আর আজকে আমরা ব্যাক করব কলকাতা। এখন সবে উঠলাম, এরপরে এই ফ্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে চা বলে দিয়েছি, চাটা আসবে। দেন স্নান টান করে আমরা আবার একটু মন্দির চত্বরে যাবো, বেরোবো। আর দেন এখান থেকে আমরা 11টায় বেরোবো। তো দিন আমরা এখান থেকে 11টায় চেক আউট করবো, 3টের সময় ট্রেন আছে। চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি, সাথে থাকো, তারপর দেখাচ্ছি কি কি হয়। তারপর স্নান টান সেরে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম মন্দিরটির উদ্দেশ্যে। কারণ আমরা বলেছিলাম যে সকালবেলা আবার একবার মন্দির চত্বরে যাব, আর ওখান থেকে টুকটাক কিছু জিনিসপত্র আমাদের নেওয়ার আছে। তো সেগুলো নেওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। স্নান টানও হয়ে গেছে কমপ্লিট, মোটামুটি প্যাকিংও করেই এসেছি যাতে আর গিয়ে চেক আউট করে আমরা বেরোতে পারি। তো যাই হোক, আজকের ওয়েদারটাও প্রায় ঠিকঠাক আছে। আর এই হলো সেই গেট, তারামা সরণি। কালকে কিন্তু এই গেটের এখান থেকে ভিড়টা শুরু হয়েছিল, বাপরে বিভৎস ভিড়। সো যাই হোক, আমরা চলে আসলাম এই দোকানটাতে থেকে কিছু জিনিসপত্র আমরা নিয়ে নিয়েছি। যেমন তারামায়ের ফটো, আর ফটো নেওয়া হয়েছে মেনলি, আর একটা কি নেওয়া হলো বেশ মনে পড়ছে না এই মুহূর্তে। তো যাই হোক, এই যে ফটোগুলো বেশ ভালো লাগলো দেখে। আর তারপর হচ্ছে চলে এসেছিলাম ল্যাংচা নিতে। হ্যাঁ, এখানে আসলে কিন্তু তোমরা ল্যাংচাটা মিস করো না, কারণ এখানকার ল্যাংচা ভীষণ ভালো খেতে, যদিও আমার পছন্দ না, বাকিদের পছন্দ। সো ফাইনালি আমরা তো ঘুরে আসলাম আমার মন্দির চত্বরে। অনেক কিছু গিফটস কেনা হয়েছে। আমি বিশেষ কিছু গিফটস কিনিনি। এই যে গিফটস কিনেছে হচ্ছে শুভজিৎ, তারপরে মা বাবারা সবাই কিনেছে। আমি কিছু কিনিনি, আমাকে এই একটা জিনিস কিনে দিয়েছে বাবা, ব্যাস এই। কারণ আমি প্রতিবার ঘুরতে গিয়ে প্রচুর গিফট কিনি। যাই হোক, এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আমাদের ব্রেকফাস্টে আজকে দিয়েছে পুরি সবজি, ঘুগনি, ও আচার দিয়েছে, তারপর আচার দিয়েছে। তো আমরা এই যে সব খাচ্ছি বসে বসে এখন। এখানে বাকিরাও খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো ব্রেকফাস্ট করে মোটামুটি আমাদের সব চেক আউট করতে হবে 11টার মধ্যে। অলরেডি এখন বাজে 10টা 12। তো চলো খেয়ে নিই। তো ব্রেকফাস্ট করে রুমে চলে আসলাম। আমাদের টাইম প্রায় ওভার হয়ে গেছে, 11টা 19। একটা রুম আমরা চেক আউট করেছি। একটা রুম চেক আউট করে নিয়েছো তো? হ্যাঁ। আর এই রুমটা আছে, বলেছি আমরা একটু 1-1.5 ঘন্টা এখানে একটু বসবো, দেন রিল্যাক্স করে আমরা বেরোবো। আর আমাদের এই হোটেলের এক্সপিরিয়েন্স ভালো ছিল, খারাপ কথা বলবো না। তো তোমরা যারা আমার ভিডিওটা এখনও দেখোনি, আমার এর আগের ভিডিওটা দেখতে পারো। ভালোই ছিল এক্সপিরিয়েন্স, ভালো লেগেছে। শুভ, তুমি কিছু বলবে হোটেলের বিষয়ে? হোটেলটা খুবই ভালো, স্টাফেরা খুব ভালো, ম্যানেজমেন্টও ভালো, আর খাওয়া দাওয়ার রেস্টুরেন্টও খুব ভালো, রেকমেন্ডেড হোটেলটা। ওকে, তো যদি কোনো ডিটেলস লাগে তোমাদের, তোমরা আমাকে কমেন্ট সেকশানে পিং করো, আমি বলে দেবো। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব রামপুরহাট টু কলকাতা জার্নিটা। তো ততক্ষণ সাথে থেকো। টাটা।